এরপরে আমি যেটা বলবো ব্রেভারি অর্থাৎ সাহসিকতা। যে কোনো কাজ শুরুর মুহূর্তে যদি সাহস না থাকে, তুমি যদি সাহসিকতাকে অবলম্বন না করো, তাহলে কোনো কাজই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই টেলারের কাজ একটা দীর্ঘ প্রশিক্ষণপ্রাপ্ত স্কিল বেসিস কাজ। তাই সেখানে অত্যন্ত প্রয়োজন যে সাহস নিয়ে এগিয়ে যাওয়া, সাহসের সঙ্গে দৃঢ় প্রত্যয় একসঙ্গে মিলেমিশে এই কাজটা একটা সম্পূর্ণতা আনেও। এগুলো তো গেল প্রাইমারি কোয়ালিটিস। এবারে আমি তোমাদের যেটা বলবো সেগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিলস অ্যান্ড নলেজ, অর্থাৎ কারিগরি দক্ষতা ও জ্ঞান। টেলারিংয়ের কাজ সম্পূর্ণরূপে স্কিল বেসিস কাজ। তাই কিছু কিছু স্কিল প্রত্যেক টেলারকে জেনে রাখা প্রয়োজন। আর এই স্কিলগুলো যার যত উন্নত, সেই একজন সাধারণ টেলার থেকে অনন্য সাধারণ বা স্কিল টেলারে বা সুদক্ষ মাস্টার টেলারে পরিণত হতে পারেন। এর মধ্যে প্রথমত আমি বলবো এক্সপার্ট সুইং অ্যান্ড স্টিচিং, অর্থাৎ যে কোনো ধরনের সেলাইয়ের কাজ, সেটা মেশিনে হোক বা হাতে হোক, দু ধরনের কাজেই কিন্তু একজন টেলারকে খুব দক্ষ থাকতে হবে। এরপরে আমি বলবো প্যাটার্ন মেকিং প্রফিসিয়েন্সি। যে কোনো জিনিস তৈরির আগে প্রথমে একটা প্যাটার্ন তৈরি করতে হয়। যেমন ধরো এই পেনটা তৈরি করার আগে এর একটা প্যাটার্ন তৈরি করতে হয়েছে, সেই প্যাটার্নকে বেস করে কিন্তু এই পেনটা তৈরি হয়েছে। ঠিক সেই রকম ড্রেস মেকিংয়ের কাজ বা কোনো পোশাক তৈরির আগে প্রথমেই একটা প্যাটার্ন তৈরি করতে হয়, সেই প্যাটার্নকে বেস করে তবে একটা পোশাক বানাতে হয়। সেটার বিভিন্ন উপায়ে হতে পারে, যেমন একটা কাগজের ওপরে বা ব্রাউন পেপারের ওপরে ড্রয়িং করতে হয়, ড্রাফটিং করতে হয়, করে প্যাটার্ন তৈরি করতে হয়। তবে প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো। তবে একজন দক্ষ টেলারে প্যাটার্ন মেকিং সম্পর্কে কিন্তু সম্যক জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। এরপরে আমি যেটা বলবো, যেহেতু টেলারিংয়ের কাজ পোশাক নির্মাণ করা, সুতরাং পোশাকের ফেব্রিক বা কাপড় কী ধরনের সে সম্পর্কে কিন্তু একটা ভালো জ্ঞান টেলার মাস্টারের থাকা দরকার। ফেব্রিক নলেজ, অর্থাৎ কী ধরনের ফেব্রিক এবং কোন ধরনের পোশাকের জন্য কী ধরনের ফেব্রিক প্রয়োজন বা কোন ফেব্রিকে কোন ধরনের পোশাক সুন্দর মানাবে, সেটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। কোনটা নাইলন, কোনটা পলিস্টার, কোনটা ভিসকোস বা কোনটা পিওর কটন বা কোনটা উলেন, সে সম্পর্কে কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন বা ফেব্রিক সম্বন্ধে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। এরপরে আমি যেটা করব অল্টারেশন এক্সপার্টিস। অল্টারেশন অর্থাৎ অনেক সময় পোশাক নির্মাণের ক্ষেত্রে অনেক সময় ভুলভ্রান্তি ঘটে এবং কাস্টমারের শরীরের সঙ্গে মানানসই বা ফিট নাও হতে পারে। তাই কখনো সেই পোশাককে অল্টার করতে হয়, ছোট বড় করতে হয় বা কাস্টমারের মাপসই করে দিতে হয়। তাই সেই সম্পর্কেও কিন্তু জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন একজন টেলারে। 5 নম্বরে আমি বলবো প্রবলেম সলভিং। দেখো, একটা পোশাক নির্মাণ করার ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা বা প্রবলেম এসে হাজির হয়। একজন টেলারকে মাথা ঠান্ডা রেখে সেই সমস্ত প্রবলেম সুন্দরভাবে সলিউশন করতে হবে। তাই প্রবলেম সলভিং সম্পর্কেও কিন্তু একজন টেলারের জ্ঞান থাকা প্রয়োজন। 6 নম্বরে আমি বলবো এটা যে কোনো কাজের জন্য খুবই প্রযোজ্য, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময়ানুবর্তিতা। কোন সময় কোন কাজ করতে হবে, কোন কাজটা আগে
করলে সুবিধা হবে বা কোন কাজটা পরে করলে সুবিধা হবে সে সম্পর্কে কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট থাকা যে কোনো টেলারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবার আমি বলবো কয়েকটা ইন্টারপার্সোনাল স্কিলের কথা, অর্থাৎ আন্তঃব্যক্তিক একজন টেলার সুদক্ষ টেলার হয়ে উঠতে গেলে কিছু অন্তরের অর্থাৎ ভিতরের কিছু দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজন। সেগুলো কি? যেমন প্রথম হচ্ছে স্ট্রং কমিউনিকেশন, অর্থাৎ খুব ভালো যোগাযোগ, যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ব্যবহার, এটা কিন্তু খুব প্রয়োজন। যখন টেলারের কাজ শিখে তুমি একটা বিজনেস শুরু করবে তখন কিন্তু এই কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কমিউনিকেশন যত ভালো এবং সুন্দর হবে তত তোমার কাস্টমার গ্রো করবে এবং নিজের ব্যবসা বা নিজের কাজ আরও উন্নতি লাভ করবে। ২ নম্বর, কাস্টমার সার্ভিস। এটা একজন টেলারের খুব গুরুত্বপূর্ণ কিন্তু কাজ, কারণ কাস্টমারের ওপরই নির্ভর করছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলবে। তাই কাস্টমার সার্ভিস দেয়া তোমার প্রথম এবং প্রাথমিক কর্তব্য। একজন টেলার একজন কাস্টমারের ঠিক সময়ে মাল ডেলিভারি দেয়া, তার মনোভাব বুঝে বা তার রুচি পছন্দ ইত্যাদি বুঝে কিন্তু কাজ করতে হয়। সুতরাং তো ভালো তুমি কাস্টমার সার্ভিস দিতে পারবে ততই কিন্তু তোমার কাজ ইমপ্রুভ করবে। এবার ৩ নম্বর যেটা আমি বলবো, অ্যাটেনশন টু ডিটেল, অর্থাৎ বিস্তারিত মনোযোগ। টেলারিংয়ের কাজ কিন্তু খুব মনোযোগ সহকারে কাজ করতে হয়। খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম এমন কিছু জায়গা আছে যেখানে খুব মনোযোগ না দিলে যে কোনো ড্রেস মেকিং বেকার হয়ে যেতে পারে। তাই একজন টেলারকে খুব অ্যাটেনশন দিয়ে, ডিটেল অ্যাটেনশন দিয়ে কাজ করতে হয়। যেমন ধরো কোনো কাস্টমার, তার মেজারমেন্ট নিতে হবে, সেই মেজারমেন্ট খুব সুন্দরভাবে ঠিকঠাক নেওয়া এবং বুঝতে হবে সেই কাস্টমারের প্রয়োজন কী, তার রুচি কী, তার পছন্দ কী, তিনি কীরকম ফিট পোশাক চাইছেন, এবং শুধু সেগুলো জেনে নিলেই হবে না, সেগুলো জানার সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু নোট করতে হবে, ডিটেল লিখে রাখতে হবে। একজন কাস্টমারের ফিগার, তার রুচি পছন্দ বা তিনি কীরকম ফিট চাইছেন সেদিকে ডিটেল অ্যাটেনশান রেখে কিন্তু একজন টেলারকে কাজ করতে হবে। এরপরে একজন টেলারকে উচ্চ গুণসম্পন্ন করে তুলতে পারে তার ক্রিয়েটিভিটি অ্যান্ড আর্টিস্টিক ফ্লেয়ার, অর্থাৎ তার সৃজনশীলতা এবং এটা আর্টিস্টিক দিক কিন্তু একজন টেলারের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ এই গুণেই কিন্তু কোনো পোশাক তার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সেই হিসেবে একজন টেলারের ক্রিয়েটিভিটি বা আর্টিস্টিক ফ্লেয়ার থাকা অত্যন্ত প্রয়োজন। আরও বেশি কি, এই গুণটা যদি কারোর মধ্যে, কোনো টেলারের মধ্যে বেশি থাকে তাহলে সে অনায়াসেই কিন্তু ফ্যাশন ডিজাইনের কাজে যুক্ত হতে পারেন। এরপর ৫ নম্বরে আমি যেটা বলবো সেটা হলো বিজনেস নলেজ। যখন টেলারিংয়ের কাজ সম্পূর্ণ শিখে কিছু তুমি কোনো টেলার একটা দোকান বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো, তখন কিন্তু তার এই জ্ঞানটা অত্যন্ত প্রয়োজন হবে। কারণ বিজনেস সম্পর্কে একটা জ্ঞান তার থাকা প্রয়োজন। কিভাবে দোকান পরিচালনা করতে হয়, তার খাতাপত্র কেমন রাখতে হয়, বা লেবার
কোনভাবে নিয়োগ করতে হয় ইত্যাদি সব কিছু কিন্তু একটা বিজনেস আইডিয়ার মধ্যে পড়ে। সেই বিজনেস আইডিয়া কিন্তু যে কোনো একজন টেলারের থাকা অত্যন্ত প্রয়োজন। শেষত আমি যেটা বলবো যে একজন টেলারের পক্ষে এটা খুবই বাঞ্ছনীয়। অনেকেই আছে যারা যে একটা দুটো কাজ শিখে, যে কোনো ধরো শার্ট তৈরি করা শিখে বা প্যান্ট তৈরি করা শিখে কাজ ছেড়ে দেয় এবং সেইটাকে নিয়েই ভবিষ্যৎ হিসেবে চলতে থাকে। কিন্তু আমার মনে হয় একজন টেলারের এইটুকু যথেষ্ট কম পড়ে যাবে। কারণ একজন টেলারকে এখন সময়ের সঙ্গে টিকে থাকতে হলে সব ধরনের কাজ শিখতে হবে, জানতে হবে। তাই তাকে কন্টিনিউয়াস লার্নিং করে যেতে হবে। এই কন্টিনিউয়াস লার্নিং, অনবরত শিক্ষা তাকে তার কাজের প্রতি আরও উৎসাহিত করবে এবং সে নতুন নতুন কাজ কিন্তু করতে পারবে এবং মানুষকে নিত্য নতুন সুন্দর সুন্দর পোশাক উপহার দিতে পারবে। তাই লার্নিং যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই সমাজে বা এই জগতে টিকে থাকা খুব মুশকিল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসবে। পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। থ্যাংক ইউ।